নীরব ভক্তির বাসা। এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যারা কথা বলে না, কিন্তু ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয়। ফুল তাদের মধ্যে একটি। ফুলের কোনো অহংকার নেই, সে বলে না আমি দামি, আমি সুন্দর। তবুও ভগবান যখন প্রজা গ্রহণ করেন, প্রথমেই গ্রহণ করেন ফুল। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, ভক্তি সহকারে যদি কেউ একটি ফুল বা জলও দেয়, আমি তা গ্রহণ করি। ভগবান এখানে দামের কথা বলেনি, বলছেন ভক্তির কথা। ফুল আমাদের শেখায় নর্মতা। সে মাটির কাছেই জন্মায়, কিন্তু সুগন্ধ চড়ায় আকাশ পর্যন্ত। ফুল শেখায় নিঃস্বার্থ দান। সে নিজের জন্যে ফোটে না, সে ফোটে অন্যের আনন্দের জন্যে। মানুষ যখন ফুল তোলে, ফুল প্রতিবাদ করে না। যখন সে দেবতার চরণে অর্পিত হয়, তখনই তার জীবন সার্থক হয়। ভক্ত আর ফুল একই পথের যাত্রী। একজন সত্যকারের ভক্তও ঠিক ফুলের মতো। তার মধ্যে অহংকার নেই, হিংসা নেই। সে শুধু চায় প্রভুর চরণে নিজেকে সমর্পণ করতে। যেমন ফুল শুকিয়ে গেলেও পূজার শেষে ফেলে দেওয়া হয় না, তাকে রাখা হয় তুলসী তলায়, গঙ্গা জলে ভাসানো হয়। ঠিক তেমনি একজন ভক্তের জীবন শেষ হলেও তার আত্মা নষ্ট হয় না, সে ফিরে যায় ভগবানের কাছে। তুলসী সব ফুলের মধ্যে শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ বললেন, তুলসী ছাড়া আমি ভোগ গ্রহণ করি না, কারণ তুলসী নিজের জন্য কিছু চায় না, সে শুধু কৃষ্ণের সেবাই জানে। আমাদের জীবন কি ফুলের মতো? আজ আমরা নিজেদের জিজ্ঞাসা করি, আমরা কি ফুলের মতো হতে পেরেছি? আমরা কি নর্ম, নিঃস্বার্থ, আমাদের সুগন্ধ, ভালোবাসা, দয়া, ভক্তি অন্যদের মাঝে চড়াতে পেরেছি?